নিয়ে যখন কোলাকুলি করে হোসেন বের হয়ে সালাম দেব বলে আমির আল মোমিনিন আপনার আমার বাবা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক হোসেন কি আমি তোমার মুরব্বী, তোমার বাপ তোমার মুরব্বী, আমরা মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবা না? হোসেন বলতেছে আমির আল মোমিনিন আপনি আমার মুরব্বী, আমার বাবা মুরব্বী, আমি জানি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবলমাত্র একজনকেই মানি, তিনি হলেন আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে তাকে মুরব্বী মানলে তবলিগের মতন খুনাখুনি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বী কয়টা? আরো জোরে, জোরসে বলুন। কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি কেউ আল্লাহরে পাওয়ার চায় নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। সবাই বলেন উপায় নাই রে, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নেই। আপনার দুইজন মুরব্বী আমি জানি, আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে আমি মানি। আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করতে হবে, নবীকে অনুসরণ করা লাগবে। হুকুম কার? ওমর ফারুক বলে হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে আমির আল মোমিনিন মনে কষ্ট নেবেন না, আমি কয়েকদিন আগে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। এটা আবার কে ডানালো রে বাজান? এই হাই হাই ওর সাইজ দেখছেন? পাগলা কোথায় এলে রে? শোনেন, মনোযোগ দা শোনেন, কি বিরক্ত হচ্ছেন? কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা দিয়ে বললাম নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে খবরদার, বিরক্ত করবি না, আমি জান্নাতে আরাম করতেছি। হোসেন বলে আমির আল মোমিনিন আমার নানা যখন বলতেছে জান্নাত আরাম করতেছি, আমি তখন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে, আর নানা বলে জান্নাত আরাম করতেছি। এই জান্নাত দেখতে গেলে দরজা যখন খুলবে না, আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উড়াত বালিশ বানিয়ে দিছে। সেই উড়ুর উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে, আমার নানি চুলের মধ্যে বিলকি কাটতেছে। আমি বললাম নানু ভাই আমার নানির উড়াতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নই বলে হোসেন রে তুই ছোট্ট ছেলে, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সবাই পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দুনিয়ার শান্তি কি জানেন? দুনিয়ার শান্তি হলো ভালো একটা বউ। কথা কয় না বারে, কথা কয় না রে, বাঙালি কথা বোঝে না। দুনিয়াতে যদি সৌন্দর্য চান তাহলে একটা ভালো বউয়ের দরকার। আমি কিন্তু বলি না যে সুন্দরী বউ, আমি কিন্তু তা বলি নাই, আমি বলেছি ভালো বউ। নবী বলতেন হোসাইন তোমার নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করা লাগে আমার নানার মতো বিয়ে করবো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, দরকার হলে 2-4 বছর দেরি করবো, কিন্তু চিন্তা ভাবনা করে বিয়ে করবো, যাকে তাকে না। এই যে আমার ভাই হাসান একটা মেয়েকে বিয়ে করছে, বিয়ের পর থেকে খালি কান্দে। আমি কয়েকদিন হলে দেখলাম হাসান কান্দে, আমি যেই কাছে যাই মুচকে মুচকে হাসে। আমি বললাম কে? হাসান ভাই আমরা 2 ভাই ছোটোবেলায় কত খেলা করছি নানার সাথে, আজকে তুমি একলা একলা কান্দ কও না কেন? হাসান বলে হোসাইন রে তুই যেন কাউকে বলিস না ভাই, তোর ভাবি বিয়ে করার পর থেকে আমাকে যে নির্যাতন করতেছে এখন ছাড়বারও পারি না, রাখবারও পারি না। হাসান রাদিয়াল্লাহু বইয়ের নাম হলো জায়েদা। তোর বলের নাম কি? কুটনি, বুঝলেন? এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, মানে বিবিসি। কতগুলো মেয়ে মানুষ আপনাকে এই বিষ্ণুপুরও কিন্তু আছে বিবিসি। ধরে কি কাম কাজ নাই, স্বামী কাছে মালয়েশিয়া, স্বামী কাছে সৌদি আরব, ওই খালি ওরে বাবা রে, গোটা গাঁও গোটা গ্রাম খালি অশান্তি আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। না আপনাদের গ্রামে নাই মনে করেন? যদি থাকে
দৌড়ে গিয়ে হযরত আলীর হাতটা ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল? ও বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল? বাবা আপনি ভালো বউ পাচ্ছেন, আমার নানাও ভালো বউ পাচ্ছে, আমি হোসেন ভালো একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসেন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা এই মেয়েটা অত্যন্ত ভালো হবে। হোসেন বলতেছে, আপনি ভালো বললে হবে না, আমাকে ভালো বলা লাগবে। ওমর ফারুক বলে, হোসেন তুমি মেয়ে কি দেখছো নাকি? না দেখে তুমি কেমনে বলছো? হোসেন বলে, আমিরুল মুমিনিন মনে কোনো কষ্ট নিয়েন না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন আউট হবে, দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী ভাই তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এ সম্পর্কে তোমার জানা কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর বলতেছে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে এই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকেল আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহকে স্বামী হিসাবে কবুল কর, আল্লাহ তোর দুনিয়া আখিরাত শান্তি দিবে। মেয়েটা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, তাহলে একটাবার বলেন হোসেনের চাইতে ভালো, আমার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বলে, মা কেমনে বলবো যেটা ভালো না, কেমনে বলবো? তাহলে আপনি কেমনে বলেন আব্দুল্লাহকে স্বামী হিসাবে গ্রহণ করব, বিয়ে যদি করতে হয় ওই হোসেনকে করব বিয়ে, অন্য কোনো যুবক নয়। ওমর ফারুক বলে, মা হোসেন এমন একটা যুবক দুনিয়ার সব মেয়েকে বিয়ে করবে না, যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবে তাকেই বিয়ে করবে, অন্য কাউরে করবে না। যে প্রশ্ন আমি ওমর জানি না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবে? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। কি মনে করতেছেন? এরই নাম হলো ঈমান। আমরা গত বছরও চিন্তা করিনি যে 5ই আগস্টে হাসিনা এইভাবে পলাবে। জোরে কথা কর না কেন? আমাকে এত দুর্বল ঈমান ভাইরে, চিন্তা করে দেখেন রংপুরের আবু সাইদ ইমানের বলে বলিয়ান হয়ে সর্বপ্রথম বাতিলের অস্ত্রের সামনে দাঁড়াইছে। ধরে কোন কথা ঠিক কিনা? এইভাবে আমি রাসূলের একটা হাদিস পড়েছি যে শহীদের মৃত্যু যন্ত্রণা একটা পিঁপড়া কাটার চাইতে বেশি না। এটা আবু সাইদকে দেখে বোঝা গেল আসলে তাকে গুলি করতেছে, একটাবার ও বাবারে মার একে চিল্লাচিল্লি করতেছে না, গুলি করতেছে আর সামনের দিকে আসতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? তৃতীয় গুলি করার পরে 2 ছেলে এসে যখন ধরলো তখন ছেলেটা পড়ে গেল, তার মুখে কোনো আহাও শব্দ নেই। এখান থেকে বোঝা গেল আবু সাইদের জীবন দেওয়া আল্লাহর পছন্দ হওয়ার কারণেই ফ্যাসিস্ট হাসিনাকে আল্লাহ বাংলাদেশ থেকে আমাদের মুক্ত করার জন্য আসল জায়গা পাঠাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানকার মাল সেখানেই গেছে। ঠিক ইমানের দাবি যদি, এই যুবকেরা গানটা শোনো, আবার ওয়াজে ফেরত আসতেছি। ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম, কিশোর প্রজন্ম বাতিলের বিরুদ্ধে ইমানের দাবিতে যখন রাস্তায় বের হয়ে আসলো, হাসিনা পলাতে বাধ্য হয়ে গেল। জোরে কোন কথা ঠিক না? ঘরত বসে থাকে যত আল্লাহ আল্লাহ জিকির করো, হাসিনার অত্যাচার থেকে বাঁচতে চায় আল্লাহকে কান্দে মর, বাঁচ শুনে বাড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক? 15.5 বছর বিএনপি যখন খালি কয় আন্দোলন হবে ঈদের পরে, ধরে কোন কথা, এর কি ঈদ শেষ হয় না? বারে
খালি কয় ঈদের পরে শক্ত আন্দোলন করা হবে, ঈদের পরে। আর জামাতেরা ঘরের মধ্যে বসে বসে জমি জমি মিটিং করে, প্রকাশ্যে বের হওয়ার পারে না। আয় আয় কি ফোসকা বাচ্চা রে, কলজার টুকরা ময়নারা রে, যার মধ্যে আবু সাইদ, মুগ্ধ ইয়ামিন, এরকম 2000 ছাত্র জনতা তাদের জীবন দেওয়ার কারণে 30,000 ছাত্র জনতাকে আহত পঙ্গু করার কারণে পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার স্বাধীনতা দিয়ে দিল। ধরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ধরে কোন কে পারাবে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক দৌড় আলীর বাড়িতে এসে বলতে, ভাই তারিখ করবার চাই। হোসেন বলে কিসের তারিখ? কিসের তারিখ? ওমর বলে বিয়ার তারিখ না, বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতে কি কন, যে প্রশ্ন আপনি জীবনে জানেন না, আমিও শুনিনি, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে, আলী রে তোমার কানটা আমার মুখের কাছে দাও। হযরত আলী কানটা যখন উমরের মুখের কাছে দেয়, উমর ফারুক ফিস ফিস করে বলতেছে, ইমানের বলে বলিয়ান হয়ে যখন কেউ কথা বলে তখন আমি বিশ্বাস করেছি সে একলা না, তার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। নির্দিষ্ট তারিখ মোতাবেক, নির্দিষ্ট তারিখ মোতাবেক হযরত ওমর ডান পাশে বসে গেছে। একটু বসার সাইজটা খেয়াল করেন, ওমর ফারুক ডান পাশে বসে গেছে আর হযরত আলী বাম পাশে, মাঝখানে হোসাইন বসেছে। সামনে একটা চাদর দেওয়া হলো, ওই চাদরের ওই পারে ওই 18 বছর বয়সের যৌবনা মেয়েটা বসে গেল। আপনারা খেয়াল করছেন ডান পাশে কে? কেবল কথা কি শুনবার পাচ্ছেন না? ডান পাশে কে? হযরত ওমর। এই বলার পাশে কারণ আছে বাজান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোঝা লাগবে না, এটা বিপদ আপদের দোয়া। এটা মানুষ মরার পর আয়াত না, বিপদ আপদ মুসিবতের আয়াত। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একবার আয়াতটা শোনেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে যৌবনা নারী, মাত্র 18 বছর বয়সের নারী। একটু খেয়াল করেন, আপনারা বলেন তো সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলেন। এখন যুবকদের জন্য সবচাইতে বড় বিপদ হলো মেয়েরা বেপর্দা হওয়া। জোরে কোনো কথা ঠিক কিনা? আমাদের যুবকেরা রাস্তাঘাটে পাগলের মতন ঘুরতেছে, একটা 4G মোবাইল নিয়ে সারাদিন ঘোরে। হ্যাঁ সারাদিন ঘোরে, হ্যাঁ এখানে ঘোরে, বাড়ি খালি ঘোরে, বাড়ির থাকে না। দাদা কয় কে রে, এই তুই এত ঘুরিস কে রে, এই তুই এত ঘুরিস কে রে? তখন লাদ্দি কয়, দাদা বুড়া হচ্ছেন তো বুঝতে পারতেছেন না, আপনাদের সময় তো এরকম মাল ছিল না, আসলেই ছিল না। আমি ছোটোবেলায় দেখছি আমার দাদি, তখন এত বোরকার বাহার ছিল না। 2টা হাতকে, হাতকে বোঝেন, এ মুরব্বীরা বুঝবে, হাতকে 2টা হাতকে, একটা নিচে একটা উপরে, এমনভাবে পরিছে দুনিয়ার কোনো মরদ মানুষ চেষ্টা করলেও মুখ দেখতে পারেনি। একের মা তো লিয়ে এসে নেমে দিছে, কে দাদি? ও দাদি পড়ে যাবেন দাদি, ভালো করে রাস্তায়। দুনিয়ার পড়া সহ্য করা যাবে কিন্তু জাহান্নামের আগুনে পড়া যাবে না। ধরে কোন ঠিক কিনা? আর এখন 14 হাত শাড়ি রে, 14 হাত শাড়ি, কুটি যে পেঁচে, খালি পেঁচে, খালি পেঁচে, আজরা পাঁজরা বার করে চলছে। আর এখনকার কিছু বোরকা বাড়াছে বুঝলেন, টাইট ফিটিং। ধরে কোন কি ফিটিং? বোরকা পরলে বাহির থেকে সব কিছু বোঝা যায়। আমার মা বোনদের জন্য বলবো, মা পর্দা হলো নারীদের জন্য ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সকলে বলেন আল্লাহু আকবার। সামনে চাদর দেওয়ার পরে ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? সবাই মনোযোগ দিয়ে শোনো, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি 3টা প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি।
ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি পাগল হইলে নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, এরপরে তুমি একলা কেমনে হলে? হোসাইন বলে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব বসে আছে, কিন্তু মনে মনে এই দুই মহামানব তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? হত আলী। তাহলে খামাখাই পক্ষে বসে লাভ কি? আজকে নিরপেক্ষ নির্বাচন কমিশনার সকাল 11টায় কইল 8% ভোট আছে, 12টায় কইল 19%, 2টার সময় ঘুমোর থেকে উঠা কয় 44%। তার মানে কি? আপনারা বলেন তো হাসিনার সময় যে নির্বাচন কমিশনার ছিল ই কি নিরপেক্ষ? কথা কন নাই নিরপেক্ষ? আসলে নিরপেক্ষ শব্দ চলবেই না, এমনকি আমার আল্লাহ পর্যন্ত নিরপেক্ষ না। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার মনোনীত জীবন বিধান কেন বললো? তার মানে হিন্দুদের বিপক্ষে, কাফেরের বিপক্ষে, মুনাফিকের বিপক্ষে, ইহুদির বিপক্ষে, মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যদি নিরপেক্ষ না হয় তুই কেমনি নিরপেক্ষ রে? তাই হুজুর আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ। আরে পাগলা, তুই নিরপেক্ষ না, তুই হলো হিজড়ে। হিজরা কোনো পক্ষে নাই, ও মেয়ে পক্ষেও নাই, মরদ পক্ষ নাই, আর উপরেও শান্তি নাই, তলেও শান্তি নাই। জোরে কথা কর না কেন ভাই? কে রে যুবক রে, তুমি কি মনে করছো আমি কানা বক্তা ওয়াজ করতেছে? এত ঘোরা লাগে খুব থাকে রে। আর এখানে কয়টা যুবক এসে যায় আবার এসে খাড়া হতে থাকে, এই মাহফিল কমিটির লোকের তোমার বিজয় করে দিত। কি বিরক্ত হচ্ছেন? আজকে একটা মাহফিল দেখতেছি, রাতের মাহফিলে লোক কখনো বাড়ে না, কিন্তু আজকে দেখতেছি বাড়তে বাড়তে মনে হয় ঠেকে গেল। ও পোলা খাওয়ার জন্য, একেবারে পোলা খাওয়ার জন্য এত রাত কষ্ট করার কি দরকার? হ্যাঁ, সবাই একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন রাদিয়াল্লাহু 1 নম্বর প্রশ্ন করতেছে, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারো? আমার মা সম্পর্কে কি তুমি জানো? সঙ্গে সঙ্গে হত আলী চমকে উঠছে। হত আলী চমকে ওঠার কারণ হলো আমি ছেলের সাথে আছি, আর ছেলে আমার কথা না কইয়া ওর মায়ের কথা বলতেছে। আপনি যখন বিয়ে করছেন, আমি যখন বিয়ে করছি, তখন কাজী সাহেব আমাকে বললো যে ভাই আপনার বাপের নাম কি? আপনার বাপের নাম কি? আমি আমার বাপের নাম লেখা দিলাম, আমার বিয়ে রেজিস্ট্রি হলো 91 সালে। বাড়িতে এসে আমার মা বললো, কি বাবা বিয়ে হলো? বাবা কাজী সাহেব করলো তোমার বাপের নাম কি? বাপের নাম লেখা দিলাম, বিয়ে হলো। এই তোর বাপের নাম? আমার নাম। আমি বললাম আপনার নাম তো শুনবারই পাইনি। তখন বাপ ঘরের মধ্যে, মা ঘরের মধ্যে কান্তি স্যার বলতেছে, তোর বাপ তোর জন্য কি করছে রে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো কি বলবো প্রসবের কথা, মা বেনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো সবাই বলেন মা। মারে আহ কি মধুর নাম রে। 23 সালের 25 ডিসেম্বর আমার মাটা মারা গেছে। আমাকে যারা দাওয়াত দিবার যায় তারা গিয়ে দেখে মসজিদের পাশে 18 সালের জুলাই মাস আমার বাবা মারা গেল, আর 23 সাল ডিসেম্বরের 25 তারিখ আমার মা দুনিয়া থেকে চলে গেল।
বাড়িতে গিয়ে যখন তাকায় চারিদিকে ফাঁকা ফাঁকা লাগে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব দেয় না রে। বাপ মা যখন মারা যায়